হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। ইউটিউব চ্যানেলে এটা আমার প্রথম ব্লগ। আশা করছি সবার অনেক ভালো লাগবে। আর প্রথমত আমি আমার পরিচয়টা দিয়ে দিচ্ছি। আমি হচ্ছি মাহমুদা। আর আমার পেজের নাম হচ্ছে জায়ান অ্যান্ড জারাস ব্লগ। জায়ান অ্যান্ড জারা হচ্ছে আমার ছেলেমেয়েদের নাম। আমি একজন বাংলাদেশি প্রবাসী। এখন বর্তমানে ফ্যামিলি সহ কুয়েতে আছি। সো আমি এই নতুন চ্যানেলটি ওপেন করেছি। এখানে আমি আমার দৈনিক আম রান্নাবান্না, আমার ঘোরাফেরা, আমার ডেইলি লাইফস্টাইলই আমি আপনাদের সাথে শেয়ার করব ভিডিওর মাধ্যমে। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। প্রথম ব্লগটাই আমি শুরু করেছি আমাদের মা ছেলের ঘোরাফেরা নিয়ে। এদিন আমরা দুপুরের দিকে একটু বাইরে বের হয়েছিলাম। যেহেতু এখানে এখন শীতের সময় একটু রোদ থাকা অবস্থাতে বাইরে বের হলে একটু ভালো লাগে। রোদটা চলে গেলে ঠান্ডাটা বেড়ে যায়, যে কারণে আর বের হওয়া হয় না। এটা হচ্ছে আমার বাসার পাশে সমুদ্রের পাড়ে যাচ্ছিলাম। এই রোদটা পার হলেই আমরা সমুদ্রের পাড়ে চলে যাব। এই তো রোদটা পার হয়ে আমরা সমুদ্রের পাড়ে চলে এসেছি অলরেডি। এটা হচ্ছে সমুদ্রের পাড়ের গাড়ি পার্কিং এরিয়া। আর এখান দিয়ে আমরা এখন সিসাইডের দিকে চলে যাব। আর যাওয়ার পথে এখানে আপনারা দেখতে পাবেন, এখানে কিন্তু খেলার একটা ব্যবস্থা আছে। এখানে কিন্তু ভলিবল খেলা হয় বা ফুটবলও খেলে অনেকে, ব্যাডমিন্টন সব ধরনের খেলাই খেলে এখানে। দূরে অনেকে খেলতেছিল অলরেডি। এখানে সবসময় যখনই আসেন আপনি সকালে বিকেলে সবসময়ই কেউ না কেউ খেলতে থাকে। আর এই তো জায়ানের স্কুটিটা নিয়ে এসেছিলাম, যে ওকে বলছিলাম একটু চালানোর জন্য, যেহেতু একটু দুপুর টাইম ছিল, 2টা-3টা বাজছিল তখন। সো রৌদ্রের তাপটা একটু বেশি থাকার কারণে ও একটু আনইজি ফিল করছিল। যাই হোক, আমরা এখন হাঁটতে হাঁটতে সামনের দিকে যাব। এই তো যেহেতু দুপুরের টাইম, ধীরে ধীরে মানুষ আসতে শুরু করেছে। সেদিন তেমন একটা মানুষ ছিল না। নর্মালি এখানে ছুটির দিনটাতে একটু বেশি মানুষজন দেখা যায়। এই তো জায়ানের স্কুটিটা নিয়ে খেলছে। ও বেশিক্ষণ স্কুটিটা মানে চালায়নি। ও সেদিন বেশি একটা চালানোর জন্য আগ্রহ দেখাচ্ছিল না। তো আমি আর কিছু বলিনি, থাক। যাই হোক, আমরা এখন হাঁটতে হাঁটতে একটু সামনের দিকে যাব। এখানে কিন্তু এই ঘাসগুলো কিন্তু শুকিয়ে গিয়েছে। এগুলো অনেকটা কাশফুলের মতো হয়। নরমালি এখানে সবসময় কিন্তু মানুষের আনাগোনাটা বেশিই থাকে। কিন্তু দুপুর টাইমের কারণে সেদিন আলহামদুলিল্লাহ খুব ভালোই লাগছিল মানুষজন কম থাকার কারণে। আর বেশি ভিড় হয় এখানে ছুটির দিনগুলোতে। ছুটির দিনগুলোতে এমনও হয় যে এখানে আপনি কোথাও স্পেসও পাবেন না বসার, এরকমও হয় অনেক সময়। এমনই ভিড় হয়। আর আমার বাসার কাছে হওয়াতে আমি প্রায়ই এখানে চলে আসি। আর আসার চেষ্টা করি যেই দিনগুলোতে আমি এরকম নিরিবিলি পরিবেশটা পাবো। কারণ বেশি মানুষজন আসলে তখন আর আমার খুব একটা ভালো লাগে না এখানে বসতে। কারণ সবাই স্বাভাবিক, এখন সবাই মোবাইল নিয়েই বিজি থাকে, সবাই কথা বলে, কেউ ভিডিও করে। সো সেগুলোই দেখি। তো এরকম নিরিবিলি পরিবেশটা আর উপভোগ করা হয় না তখন। সে কারণেই চেষ্টা করি যখন একটু ছুটির সময়গুলো, এই দিনগুলো আমি একটু অ্যাভয়েডই করি। কারণ এছাড়াই আমার কাছে ভালো লাগে এই নিরিবিলি পরিবেশটা। এই তো দেখুন, অলরেডি অনেকেই চলে এসেছে এখানে ভিডিও বানানোর জন্য। যে যার যার মতো ভিডিও বানাচ্ছে অলরেডি। আমি এখানটাতে প্রায়ই আসি। আর আহ, এখানে কিন্তু যেহেতু এখন শীতের সময়, এখানে কিন্তু অনেক সময় বক বা শ্রীগালগুলো দেখা যায়। শ্রীগাল পাখিগুলো প্রায়ই আসে এখানে, কিন্তু সেদিন আমি কোনো শ্রীগাল পাখি দেখতে পাচ্ছিলাম না। যাই হোক, আমার সমুদ্রের শব্দগুলো শুনতেও ভালো লাগে এখানে বসে থেকে। তাই আমি মাঝে মধ্যেই গিয়ে এখানে গিয়ে নিরিবিলি একটু বসে থাকি। তুমি কি ঘুম থেকে উঠে আসলা? হ্যাঁ, হ্যালো, তাকাও। এই তো এখানে এসে আমার তাদের সাথে একটু দেখা হলো, কথা হলো। আমি এখানে মাঝে মধ্যে আসলেই, এখানে অনেক ধরনের বিড়াল আছে, অনেক কালারফুল কালারফুল। এখানে কিন্তু বিড়ালের একটা গ্যাংও আছে বলা যায়, যারা আমি আসলে প্রায়ই আমার সাথে দেখা করতে আসে। সেদিন শুধুমাত্র এই দুইজনই এসেছিল, আরও দু একজন এসেছিল পরবর্তীতে, যাদের আমি আর ভিডিও করতে পারিনি।
সো আপনারা যদি আমার ভিডিওগুলো রেগুলার দেখেন, ইনশাল্লাহ পরবর্তীতে আরও বিড়ালদের সাথেও আপনাদের দেখা করাবো ইনশাল্লাহ। এখানে আরও একজন এসেছিল আমার সাথে দেখা করতে, আপনারা দেখতে পাবেন এখনই। সে হঠাৎ করে এসেছে, তাকে আমি কখনো দেখিনি, তাকে ফার্স্ট টাইম দেখেই আমি তাকে ক্যামেরা বন্দি করে ফেলেছিলাম অলরেডি। আচ্ছা, যাই হোক, এই তো এখন আমি কিছুক্ষণ এখানে বসে বসে জাস্ট দেখছিলাম। এই তো এখান থেকে একটা বোট বের হয়ে যাচ্ছিল। আমি বাসায় ফিরতে ফিরতে এই বোটটা কিন্তু আবার ফিরেও এসেছিল, হয়তো অন্য কোনো বোট এসেছিল। যাই হোক, আমি বোট যাওয়ার দৃশ্যও দেখতে পেরেছি, প্লাস আসার দৃশ্যটাও আমি ক্যাপচার করতে পেরেছিলাম সেদিন, আলহামদুলিল্লাহ। এই তো এখন এখানে কিন্তু মাছ ধরা হয় রেগুলারলি। আমি পরবর্তীতে ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। সেদিন যেহেতু বললাম আমি দুপুরের দিকে গিয়েছিলাম, সো খুব একটা মানুষজন ছিল না, আর মাছ ধরার জন্য দেখেছিলাম শুধু একজনই ছিল। আর এখানে কিন্তু নর্মালি রেগুলারই মাছ ধরা হয়। আমি পরবর্তীতে ইনশাল্লাহ অন্য কোনো ভিডিওতে শেয়ার করব। এটা আপনারা হয়তো দেখেছেন, কিছুক্ষণ আগে একজন এসে আমার সাথে দেখা করে গিয়েছে, একটা কুকুর, আর এই ছিল আরও একটা বিড়াল। এখানে অনেক বিড়াল, কুকুর নর্মালি এখানে থাকে না, বাট সেটা কোত্থেকে চলে এসেছিলো আমি ঠিক জানি না, কিন্তু বিড়াল থাকে অনেক এখানে। কারণ এখানে মাছ ধরা হলে তখন বিড়ালের আনাগোনাটা বেশি থাকে, সবাই মাছের জন্য বসে থাকে নিচে, যারা মাছ ধরে তাদের সাথে। দু একটা মাছ হয়তো নিচে পড়লে তারা খেয়ে নেয়। আর এখানে যেহেতু বড় বড় পাথরগুলো রাখা আছে, এই পাথরগুলোর নিচেই কিন্তু অনেক বিড়াল থাকে। আর যখন এখানে মানুষের অনেক বেশি আনাগোনা হয়, এখানে কিন্তু বালিতে বা সমুদ্রের পাশে এখানে চাদর বিছিয়ে অনেকে বসে থাকে, যে যেমন এখানে বসে আছে ঘাসের উপরে। এরকম তারা এখানে অনেক খাবার দাবার খাওয়া দাওয়া করে যখন ফেলে রেখে যায়, ওগুলো বিড়াল খেয়ে নেয়। কিন্তু এখানে সবাই এখন রোদের মধ্যে একটু সবাই মিলে ফ্যামিলি টাইম স্পেন্ড করছে। সামনে একটা মসজিদ আছে, এই মসজিদটা আমার কাছে খুবই ভালো লাগে। প্রথম ব্লগ ভিডিও হিসেবে ভিডিওটা একটু বেশি লং হয়ে গিয়েছে। আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। আর এমন সুন্দর সুন্দর যদি আরও ভিডিও দেখতে চান, একটু কমেন্টস করে জানাবেন। আপনাদের কমেন্টস আমাকে কাজ করার উৎসাহ দিবে। যেহেতু প্রথম ভিডিও বানাচ্ছি, ভিডিওতে অবশ্যই ভুল ত্রুটি হয়েছে, একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার ভুল ত্রুটিগুলো অবশ্যই কমেন্টসের মাধ্যমে আমাকে জানিয়ে দিবেন। চেষ্টা করব পরবর্তীতে সেই ভুল ত্রুটিগুলো শুধরে সুন্দর করে আরও ভালোভাবে আপনাদের কাছে ভিডিওগুলো উপস্থাপন করার জন্য। আশা করছি আপনারা আমাকে সাপোর্ট করে আমার সাথেই থাকবেন। ইনশাল্লাহ পরবর্তীতে এর থেকেও সুন্দর সুন্দর ভিডিও উপস্থাপন করার চেষ্টা করব। যেহেতু আমি একজন প্রবাসী বাংলাদেশি মা, এখানে আমার ফ্যামিলি নিয়ে আমি কি করছি, কোথায় যাচ্ছি, এগুলো আপনাদের সাথে শেয়ার করব ভিডিওর মাধ্যমে। আর এই তো সেই বোটটি চলে এসেছে অলরেডি, আমি যেটি ক্যাপচার করতে পেরেছিলাম, আলহামদুলিল্লাহ। আজকের জন্য আমাদের মা ছেলের ঘোরাঘুরি মোটামুটি শেষ। আমরা এখন ধীরে ধীরে বাসার দিকে রওনা হব। এখন সূর্যটা কিছুটা অস্ত চলে গিয়েছে অলরেডি, বিকালটা প্রায় শেষের দিকে। আমরা এখন এখান দিয়ে পার্কের দিকে যাব, জায়ান সেখানে কিছুক্ষণ খেলার পর আমরা বাসায় চলে যাব। সো পার্কের ভিডিওটা আমি অন্য কোনো দিন আপনাদের সাথে শেয়ার করব। এই রোডটা পার হলে আমরা পার্কে, তো আমি অলরেডি পার্কে চলে এসেছি। অন্য কোনো ভিডিওতে পার্কের ফুল ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার সাথেই থাকবেন আশা করছি। আল্লাহ হাফেজ।